قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في أيام أفضل منها في هذه قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে উত্তম কোন আমল আর নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়ালাল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে উত্তম নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা ওয়ালাল জিহাদ, না, জিহাদও নয়, কিন্তু ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন, কিন্তু যেই ব্যক্তি নিজের জীবন এবং মাল, জান এবং মালের ঝুঁকি নিয়েও আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, যুদ্ধ করতে যায়, সেই ব্যক্তির কথা ভিন্ন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল উত্তম নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, জিহাদও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে উত্তম নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কিন্তু হ্যাঁ, সেই ব্যক্তির কথা ভিন্ন, যেই ব্যক্তি নিজের জান মালকে বাজি রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, তার কথা ভিন্ন। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্য কোন দিনের আমলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ প্রথম 10 দিন জিলহজ মাসে। আচ্ছা, এরপরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه الأيام العشر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে এই জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, অধিক প্রিয় অন্য কোন দিনের আমল নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের অন্য কোন দিনের আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অধিক প্রিয় এবং অধিক গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহমিদ, তোমরা এই জিলহজ মাসের দিবসগুলোতে, এই 10 দিনে তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, অর্থাৎ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলো। ওয়াত তাকবীর, এবং বেশি বেশি আল্লাহর নামে তাকবীর দাও, আল্লাহু আকবার বেশি বেশি বলো। ওয়াত তাহলিল, এবং বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে আল্লাহর কাছে জিলহজ মাসের এই 10 দিনের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নাই। সুতরাং তোমরা এই দিবসগুলোতে, এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো। কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ। এরপরে বলেছেন ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহর নামে তাকবীর দাও, বেশি বেশি আল্লাহু আকবার পড়তে থাকো। এরপরে বলেছেন ওয়াত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে থাকো। তাহলে কয়টা আমলের কথা বলছেন এই হাদিসের ভিতরে? 3টা। কয়টা? 3টা। জিলহজ মাসের এই 10 দিনগুলোর ভিতরে তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে, অর্থাৎ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বে। দ্বিতীয় নাম্বার ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহর নামে তাকবীর দিবে, আল্লাহু আকবার পড়তে থাকবে। এরপরে ওয়াত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলগুলো বেশি বেশি এই 10 দিনে করতে থাকবে। করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এগুলো গেল ফজিলত। এরপরে এই প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল আছে, যে আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আমলগুলোর ভিতরে প্রথম নাম্বার হচ্ছে বেশি বেশি রোজার ইহতিমাম করা, রোজা রাখা। যেমন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিল হিজ্জা ওয়া ইয়াউমা আশুরা ওয়া 3 আইয়াম মিন কুল্লি শাহর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা তিনি রাখতেন, ওয়া ইয়াউমা আশুরা এবং আশুরার রোজা রাখতেন, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর এবং প্রত্যেক মাসের 3 দিনের রোজাও তিনি রাখতেন। কয়টা রোজার কথা বলেছেন? 3টা। কয়টা? 1 নাম্বার জিলহজ মাসের প্রথম 9 দিন, 10 তারিখে তো আর হবে না, 10 তারিখে তো ঈদের দিন, ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি হারাম? ঈদের 5 দিন আছে এমন যেই দিনগুলোতে রোজা রাখা কি হারাম, তার ভিতরে ঈদের 2 দিন রোজা রাখা কি হারাম। এটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। কোন মুসলমান ঈদের দিন রোজা রাখতে পারবে না। ঈদের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে উৎসবের দিন, মুসলমান সেই দিন আত্মীয় স্বজন নিজের পরিবারের সঙ্গে উৎসব করবে, খাবে দাবে। এজন্য আল্লাহ তাআলা ঈদের দিন রোজা রাখা কি বলেছেন? হারাম করে দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা রোজার কথা বলেছেন যেগুলো তিনি সব সময় রাখতেন। 1 নাম্বার, তিনি জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা তিনি সর্বদাই রাখতেন। এরপরে বলেছেন ওয়া ইয়াউমা আশুরা এবং আশুরার রোজাও তিনি কখনো ছাড়তেন। এরপরে প্রত্যেক মাসের 3 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন, বৃহস্পতিবার, সোমবার এবং 2টা বৃহস্পতিবার। এই মাসিক 3টা রোজাও তিনি আল্লাহ রাসূল কখনো ছাড়তেন। তাহলে আমরাও যতটুকু সামর্থ্য, 9টা না পারে 2টা 4টা 5টা যে কয়টা পারবো সেই কয়টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জিলহজ মাস আসছে, আজকে জিলকদ মাসের 26 তারিখ, আর 4 দিন পরে কি হবে? জিলহজ মাস অটোমেটিক শুরু হয়ে যাবে। তখন পারলে যার যে কয়টা পারবো, কেউ 9টা পারলে 9টা, কেউ 3টা পারলে 2টা পারলে 1টা, যতটুকু পারবো ততটুকুই কি সওয়াব। আচ্ছা, এরপর অন্য হাদিসের ভিতরে বলেন আল্লাহ রাসূল 4টা আমল কখনো ছাড়তেন না। হযরত হাফসা বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনোই ছাড়তেন না। 1 নাম্বার সিয়ামা আশুরা, আশুরার রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। ওয়াল আশর এবং জিলহজ মাসের এই 9 দিনের রোজা কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। এরপর 3য় নাম্বার ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এটা কখনো তিনি ছাড়তেন না। আরেকটা আমলের কথা বলেছেন ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের আগের 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 4টা আমলের কথা বলেছেন। এর আগের হাদিসে 3টা আমরা জেনেছি, যে আশুরার রোজা, জিলহজ মাসের রোজা এবং মাসিক 3টা রোজা, এটা তিনি কখনোই ছাড়তেন না। আর 4th নাম্বার আমলের কথা আরেকটা বলেছেন ওয়া ক্বাবলাল গাদাত, তিনি ফজরের আগের 2 রাকাত সুন্নাত কখনোই ছাড়তেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এই জিলহজ মাসের আমলগুলো আরো কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল বলেন, দেখেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের 10 দিনের নফল ইবাদতের চেয়ে অন্য কোন দিনের নফল ইবাদত অধিক প্রিয় নয়। অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিনের নফল ইবাদত সারা বছরের অন্য কোন দিনের নফল ইবাদতের চেয়ে উত্তম নয়, বরং জিলহজ মাসের 10 দিনের নফল ইবাদত এটা আল্লাহর কাছে অতি গুরুত্বপূর্ণ বছরের অন্য কোন দিনের চেয়ে। আপনি বছরের অন্য দিনে নফল পড়লে আল্লাহ তাআলার কাছে যত সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে, তার চেয়ে বেশি প্রিয় এই জিলহজ মাসের 10 দিনের ভিতরে যে নফল নামাজ, নফল ইবাদত গুলো করবে, কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল আরো বলেন যে ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই জিলহজ মাসের এই যে 9টা রোজার কথা আল্লাহ রাসূল বলেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিনের 9টা রোজা রাখতেন। তো আল্লাহ রাসূল বলেন যে এই জিলহজ মাসের 9 দিনের একটা রোজা পুরো বছর রোজা রাখার সমান। চুপ করে ঘুম পাচ্ছে, ফজিলতের কথা শুনলে সুবহানাল্লাহ মুখে আসতে চায় না, বের হতে চায় না, গুনাহ হয়। কথাগুলো কি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন তো নাকি কেউ শুনতে পাচ্ছেন না? হয় শুনতেছেন, শুনতে পাচ্ছেন কিন্তু সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না, অথবা মনোযোগ দিয়ে শুনছেন না, কেউ এখানে বসে বসেও অন্য ধান্দা করছেন, বাহিরের জমি ক্ষেতের বাড়ি ধান্দা করছেন। তাহলে
ইবাদত করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এগুলোতে তো ক্ষতি নাই, বরং কি লাভ না? যেমন আমরা হাদিসের ভিতরে তো বিভিন্ন জায়গায় আপনারা শুনেছেন, দুনিয়া থেকে একটা সুবহানাল্লাহ বললে জান্নাতে তার জন্য কি হয়, একটা ফলের গাছ তৈরি হয়। সমস্যা কোথায় বলতে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিলহজ মাসের এই 9 দিনের একটা রোজা পুরো বছর রোজা রাখার সমান। মানে আপনি পুরো বছর রোজা রাখলে যে সওয়াব অর্জন করতে পারবেন, জিলহজ মাসে যদি একটা রোজা রাখেন পুরো বছর রোজা রাখার সওয়াব আপনি পাবেন। একটা রোজা রাখলে 1 বছর, 9টা রোজা রাখলে কয় বছর? 9 বছর। কয় বছর? 9 বছর। এরপরে বলেছেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই জিলহজ মাসের 9টা রাত, এই 9টা রাতের একটা রাত্রিতে ইবাদত করা শবে কদরের রাত্রে ইবাদত করার সমান। বললেন না, তাই কি কষ্ট করে বলার দরকার কি? এতগুলা মানুষ সুবহানাল্লাহ বলছেন, দুই একজনের শোনা যাচ্ছে। তো জিলহজ মাসের একটা রাত্রিতে ইবাদত করা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করার সমান। তাহলে করবেন তো নাকি? একটা রাত্রি ইবাদত করলে, শবে কদরের রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই সওয়াব দিবে। তো ইবাদত করলে ক্ষতি আছে? যদি জিলহজ মাসে এই যে 4 দিন পরে জিলহজ মাস শুরু হবে, যদি একটা রোজা রাখেন তাহলে ক্ষতি আছে না লাভ আছে? বরং 1 বছর রোজা রাখলে যে সওয়াব সেই সওয়াব পাবেন। একটা রাখলে, 9টা রাখলে 9টা, আল্লাহ রাসূল 9টাই রাখতেন, ছাড়তেন না। আর যদি একটা রাত্রিতে ইবাদত করেন তাহলে শবে কদরের রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব সেই সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। তাইলে রোজা রাখলে রাত্রিতে ইবাদত করলে ক্ষতি নাকি না সওয়াব? লাভ। সারা বছর রোজা রাখতে পারেন না, তো জিলহজের মাসের একদিন রোজা রাখলে তো আপনি সারা বছরের সওয়াব পাচ্ছেন। তো সুযোগ পাইলে মিস করবেন কেন? ঠিক না? শবে কদর তো সব সময় পান না। যদি এক রাতে ইবাদত করলে শবে কদরের সমপরিমাণ সওয়াব পান, তাহলে এক রাতে ইবাদত করবেন না কেন? ছেড়ে দিবেন কেন? বুদ্ধিমান ব্যক্তি তো কখনো অফার ছাড়ে না। হ্যাঁ, ছাড়ে নাকি? ছাড়ে। আচ্ছা, তো জিলহজ মাসের এগুলা আমল। এরপরে আরেকটা আমল হচ্ছে, যারা কুরবানি করবে তারা যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে, অর্থাৎ 4 দিন পরে জিলহজ মাসের চাঁদ যখন উঠবে, তারপরে আর কোন কুরবানি দাতা কি করবে না, তার শরীরের কোন চুল, নখ ইত্যাদি এগুলো কাটবে না। যারা কুরবানি দাতা, কথা কি বুঝতে পারলেন? যারা কুরবানি দিবে, যদি প্রয়োজন থাকে হাত, নখ, চুল, আলো ইত্যাদি যেগুলো কাটতে হয় সেগুলো যদি কাটার প্রয়োজন থাকে, এই 3 দিনের ভিতরে ভিতরে কেটে ফেলেন, যাতে করে জিলহজ মাসের চাঁদ উঠলে যাতে করে আর কাটতে না হয়, এগুলো কেটে ফেলবেন। বাস কুরবানি যখন দিয়ে ফেলবেন, কুরবানি হয়ে যাবে। এরপরে বাকি হাত, নখ যা আছে সব কেটে নেবেন। এগুলো যারা কুরবানি দাতা। আর যারা কুরবানি দিতে পারবে না তাদের ক্ষেত্রে হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কুরবানি দিতে পারে না তারাও যদি এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগে তাদের সমস্ত শরীরের চুল এগুলা কেটে ফেলে, নখ, চুল এগুলা কেটে ফেলে, এরপরে কুরবানির পরে বাকি তাদের এই চোখ, চুল, নখ এগুলা ইত্যাদি কাটে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কুরবানির সওয়াব দিবে। বুঝতে পেরেছেন? তাহলে যারা কুরবানি দিতে পারবেন না তারা কি করবেন? যদি কাটার প্রয়োজন থাকে হাতের নখ বা যাই হোক না কেন, চুল, মুছ, দাড়ি যা কাটার প্রয়োজন আছে, দাড়ি বলতে আবার দেখেন না যে ক্লিন শেভ করে আসবে, তাইলে লাভ নাই। কি বললেন? হুজুরের কাছ থেকে ফতোয়া শুনলেন যে কি ইবাদত করলে চুল, নখ কাটতে 3 দিনেই কাটতে হবে, আর কুরবানির পরে কাটতে হবে। কি করলেন? যায় সেলুনে যায়, মনে করে যে দাড়ি মারি সব ছোট করে ক্লিন শেভ করে চলে আসলেন, তাইলে লাভ হবে? উপরন্ত গুনাহ হবে। দাড়ি কাটবেন না, বাকি সবগুলো যেগুলো কাটার প্রয়োজন আছে সেগুলো কাটবেন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এরপরে কুরবানি যখন দিয়ে ফেলবেন, গরু জবাই হয়ে যাবে, এরপরে আপনাদের সেই সমস্ত কাজগুলো করে ফেলবেন।